আমাদের সব ইন্ডিয়ান আর্মি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এদেরকে এখন বেসিক্যালি ট্রেনিংয়ে নিয়ে যাচ্ছে। বেসিক্যালি এখানে দাঁড়ালাম এই ভিউটা দেখানোর জন্য। ভিউটা দেখো, শুধু শুধু ভিউটা দেখো, শুধু ভিউ। এর জন্যই দাঁড়ালাম এই জায়গাটায়। গুড মর্নিং, গুড মর্নিং। এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 8:51। আর এই হচ্ছে ওয়েদার। পুরো মেঘ, পুরো মেঘ। আমরা এখন আছি রায়গঞ্জ। রায়গঞ্জ থেকে বেরোবো। তার উপর হয়ে গেছে আমার গাড়ির ব্যাটারিটা বসে গেছে। ব্যাটারিটা চার্জ দিতে হবে। কখন কি করবো? এখন 164 কিলোমিটার গেলে পরে আমি পৌঁছাবো হচ্ছে তোমার ওই এনজিপি থেকে। তারপরে উঠবো হচ্ছে তোমার নেপালে। চলো নিচে যাই। নিচে যেয়ে সব এই ক্যামেরাকে আমি ওয়াটারপ্রুফ করে নিয়েছি। নিচে যাব এবার। নিচে যেয়ে হচ্ছে বাইকটা রেডি করতে হবে। এই ব্যাগ ট্যাগ লাগেজ গোছানো রেডি। 10 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো ফাইনালি। তারপর কথা হবে গোপ্রো সেট হবে। চলো রাখছি এখন, বাই। চলো, জয় মা তারা, জয় বজরংবলী, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবং ঘড়িতে টাইম হচ্ছে সকাল 9:20। আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে তোমার রায়গঞ্জ থেকে। সকাল 9:20 রায়গঞ্জ থেকে জাস্ট বেরোলাম। সবার প্রথম যেটা করবো, একটা বাইকের দোকান লাগবে। আমার সেলফটা কাজ করছে না, আর ব্রেক শুটাকে চেঞ্জ করাতেই হবে পাহাড়ে ওঠার আগে। বর্ষার রাস্তা, পাহাড়ে উঠবো, ব্রেক যদি কাজ না করে কতটা সমস্যা। রাইট সাইড, এখান থেকে রাইট সাইড নিয়ে নেব। রাজডাঙ্গা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। রিয়া রাস্তায় একটু বাইকের দোকান দেখতে দেখতে যাবে। দেখি এখানে একটা মন্দির আছে, বজরংবলীর মন্দির আছে। জয় বজরংবলী বাবা। দেখো বাবা, দেখো। এবার সাবধানে পৌঁছে যেতে পারি, সাবধানে বাড়ি ফিরতে পারি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। রায়গঞ্জ বাইপাস থেকে 4 কিলোমিটার আমাদের ভেতরে আসতে হয়েছে। ভেতরে এসে রায়গঞ্জ টাউন, রায়গঞ্জ স্টেট বাস স্ট্যান্ডের অপোজিট, মানে পাশেই হোটেলটা। খুব ভালো হোটেল, ব্যবহারও ভালো। তোমরা যদি কোনো সময় রায়গঞ্জে থাকো তো এই হোটেলটাতে আসতেই পারো। ওই 1200 টাকা করে রুম রেন্ট বলছিল। রিয়া কথাবার্তা বললো, আমি কথাবার্তা বললাম, 1000 টাকা রুম রেন্টে সেট করেছি। সকাল 9:43। এখন বাইকের আমার কাজ হচ্ছে। বাইকের পেছনের চাকা একদম টাইট হয়ে গেছে, নড়ছে না। এখান থেকে সেলফ দিচ্ছি, সেলফ নিচ্ছে না। পাহাড়ে উঠবো আর কখন পৌঁছাবো কে জানে। এই হচ্ছে গ্যারেজ। এখন রায়গঞ্জের গ্যারেজে বসে আছে। এখন কতক্ষণ লাগবে যাবো অত দূরে কিচ্ছু বুঝতে পারছি না। দাদা কতক্ষণ মোটামুটি লাগতে পারে? 1-1.5 ঘন্টা বলছে। 1-1.5 ঘন্টা কী করবো কে জানে। অনেক পিছিয়ে গেলাম। জয় মা কালী, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় মা কালী, ওম নমঃ শিবায়। এই রায়গঞ্জ থেকে 2 ঘন্টা ধরে বাইকের কাজ করিয়ে এই এখন বেরোলাম। কি কাজ করিয়ে, কাজটা বলছি কি কাজ হয়েছে। গাড়ির পেছনের চাকা পুরো জ্যাম হয়ে গেছিলো, চলছিলই না গাড়ি। এই এখন যে স্মুথ পিক আপ নিচ্ছে, তখন পিক আপই নিচ্ছিল না। গাড়ির পুরো ব্রেকের কাজ হলো, ব্রেক প্যাড চেঞ্জ হলো এখান থেকে। তারপর ব্যাটারি বসে গেছিলো, আবার ব্যাটারির জন্যই মেন লেটটা হয়ে গেল। দোকান খোলেনি, সেই 1-1.5 ঘন্টা বসে থাকতে হলো ব্যাটারির জন্য। এরকম একটা সিচুয়েশন, 12টা বেজে গেছে, এখনও
160 কিলোমিটার চলতে হবে, তারপরে পাহাড়ে উঠবো। কখন যে উঠবো কে জানে, মনে হচ্ছে রাত হয়ে যাবে আজকেও। কিছু না কিছু প্রবলেম এসেই চলেছে। প্রচুর তেল খেয়ে নিয়েছে গাড়ির। আমি তাই ভাবি যে গাড়ির চাকাই তো ঘুরছিল না, আমার গাড়ি যে সাথ দিয়ে দিয়েছে এটাই সব থেকে বড় জিনিস। ইঞ্জিন টিঞ্জিন সব বসে যেত আমার। কলকাতা থেকে এরকম কন্ডিশনে এসছি, বুঝতেই পারিনি কিছু। দেখি যত তাড়াতাড়ি পৌঁছানো যায়। আমরা আর বোতলবাড়ির রাস্তাটা ধরবো না, বেঙ্গল টু বেঙ্গল ধরবো না, একদম হাইওয়ে ধরেই বেরিয়ে যাব। হাইওয়ে ধরেই তাড়াতাড়ি হবে। তার উপর গরম, বৃষ্টি পড়ছে, রেল লাইনার পড়া। হাইওয়ের ওপর দিয়ে গাড়ি চালাই, রাস্তা কি সুন্দর, পুরো মাখন রাস্তা, পুরো মাখন, মানে কোনো কথা হবে না রাস্তা নিয়ে। পুরো 4 লেনের রোড, রাস্তা দিয়ে হাই করতে করতে যাচ্ছে, মানে একটা আলাদাই আমেজ। ও কি ওয়েদার করেছে, কি ওয়েদার, মারাত্মক ওয়েদার। বৃষ্টি পড়ছে, একটুখানি কাছে হয়তো একটু জল পড়তে পারে। দারুণ ওয়েদার, দারুণ দারুণ ওয়েদার। বৃষ্টি পড়ছে, একটু জল পড়তে পারে। দেখো শুধু সিনিক বিউটি, দেখো শুধু সিনিক বিউটি, নেচার। এই রাস্তায় চাইলে অনেক জোরেই গাড়ি চালানো যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে বেশি জোরে চালাচ্ছি না, তার কারণ রাস্তার পুরো মজাটা নিতে নিতে যাচ্ছি রোডে। দারুণ লাগছে, দারুণ। শুধু ল্যান্ডস্কেপ ভিউটা দেখো, ল্যান্ডস্কেপ ভিউটা। মানে কালকে থেকে যা হয়ে চলেছে আমার সাথে, কি বলবো আর কি। আজকে পাহাড়ে উঠতেই হবে অ্যাট এনি হাউ, সুস্থভাবে। পুরো বৃষ্টির ওয়েদার, কিন্তু সব থেকে বড় ব্যাপার আজ কোনো রাইডারকে দেখতে পেলাম না। বেসিক্যালি ডালখোলা স্ট্রেট ভেবেছিলাম বেঙ্গল টু বেঙ্গল নেবো, তারপরে দেখলাম যে না, বেঙ্গল টু বেঙ্গল রাস্তাটা সরু রাস্তা, সরু লেন, সময় লেগে যাবে। আর এটা 4 লেনের হাইওয়ে আছে, 4 লেন ধরেই চলে যাচ্ছি। দারুণ রাস্তা, দারুণ, সত্যি রাস্তা খুব ভালো। ডালখোলা 41 কিলোমিটার। আমরা স্ট্রেট বেরোবো। আর লরিটা খারাপ হয়ে গেছে, ও বাবা, টায়ার খুলে বেরিয়ে গেছে লরির। সোজা ডালখোলা, বাদিকে রায়গঞ্জ, বাদিকে গেলে আবার রায়গঞ্জ পড়ছে। 200 টাকা দাও। বাবা, পেট্রোলের লিটার 92.72। নাবো নাবো নাবো। $92 টাকা দিতে হবে না, ফুল ট্যাঙ্ক করি আগে। 92 টাকা लीटर। 92 करके है ना? 92 नहीं, 92 डीजल का रेट है। तो 106 रुपया 17 पैसा है। 106 रुपया 17 पैसा। तो वहाँ पे तो रेट लिखा हुआ नहीं है। डीजल का रेट है ये। अच्छा, ওই যে প্লেনটা ল্যান্ড করবে এবার এইদিকে বাগডোগরা। আমরা আর কিছুক্ষণের মধ্যেই পাহাড়ে উঠে যাবো। সলিড দৃশ্য, সলিড। ঘর ছাড়া 2 শালিক, নিজেই নিজের মালিক।
দারুণ লাগছে, দারুণ। ধূপগুড়ি 86 কিলোমিটার, আর এদিকে চা বাগান, টি গার্ডেন। চলে এসছি আমরা চায়ের দেশে। রাস্তা দেখো শুধু। ফাইনালি পাহাড়ের দর্শন পেয়ে গেছি, ওই দূরে পাহাড়। গোপ্রো তো দেখা যাচ্ছে কিনা জানি না, একটু মুছে দিই লেন্সটা। ওই যে পাহাড়, পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আর কি লোকেশন, কি ভিউ! ও সার্থক, সার্থক। এটাই তো চেয়েছিলাম, যে কখন একটু পাহাড়টা দেখতে পাবো। আর ফাইনালি পাহাড় দেখতে পেয়ে গেছি। তোমরাও দেখো, তোমাদেরও ভালো লাগবে। যারা যারা আসতে পারছো না বা এখনো আসোনি বাইক নিয়ে, তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নিও। আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। তবে রাইড করা নটা জোক, মানে এত গরম, এই বৃষ্টি, ওই দেখো সোজা পাহাড়। এত গরম, যেটা বলছিলাম, এই বৃষ্টি, তার মধ্যে রাইডিং গিয়ার্স পরে অনেক কষ্ট, অনেক কষ্ট। হ্যাঁ, সব ট্রেনিংয়ে। এই পাহাড়ের ভিউ কি অসাধারণ ভিউ। আমাদের সব ইন্ডিয়ান আর্মি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এদেরকে এখন বেসিক্যালি ট্রেনিংয়ে নিয়ে যাচ্ছে। সিলেকশন হয়েছে, এবার সব ট্রেনিং। জয় হিন্দ, বন্দে মাতারাম। দারুণ লাগে কিন্তু। আমরা বেসিক্যালি মিরিক রোড ধরছি, আমরা রোহিণী যাচ্ছি না। মাটিগাড়ার রাস্তা দিয়ে যাচ্ছি, সোজা বেরিয়ে যাব। ডান দিয়ে গেলে ওই রোহিণীর রাস্তাটা, এর আগের বার রোহিণীর রাস্তা দিয়ে গিয়েছিলাম। দেখো হুট করে ঘুরিয়ে নিল। এখানকার সব গাড়ি ঘোরাই এরকমই মনে হয়, হুটহাট করে ঘুরিয়ে নেয়। দেখো সোজা ওই যে পাহাড়, এই যে পাহাড়, এই যে পাহাড়। কোন দিকে তাকাবে? যেদিকে তাকাবে সেদিকেই পাহাড়। ওফ, কি অসাধারণ লাগছে, মনে হয় অন্য একটা জগতে চলে এসেছি। মনে হচ্ছে সম্পূর্ণ অন্য পৃথিবীতে এসেছি একটা। ওফ, কি সুন্দর পাহাড়ের ভিউ। কি এদিকে পুরো ভিউ পাহাড়ের। কাছাকাছি চলে এসেছি পাহাড়ের। এবার শুধু ওঠার পালা। এবার শুধু ওঠার পালা। খিদেও পেয়ে গেছে, খাইও নি সকালবেলায়। শুধু একটু রিয়া শুধু চা খেয়েছে, আমি তো কিছুই খাইনি সকাল থেকে। এখন বিকেল 4টে বাজতে যায়। এইখানে কোন দোকানে একটা ভালো মোমো পাওয়া যায়, দোকানটা কোনটা জানো? খুব ভালো মোমো বানার। ঠিক আছে, পাহাড়ে উঠেই খাবো। মিরিক 33 কিলোমিটার, পাংখাবাড়ি 9.6। ডিম সিদ্ধ খাবো পাহাড়ে উঠে। জয় হিন্দ। আমাকে, হ্যাঁ, আমাকে ওরা স্যালুট করছে। আরে আমরাও তো একটা যুদ্ধ করছি না।
আমাদেরও তো এটা একটা যুদ্ধ। মানুষের কাছে সঠিক জিনিস, সঠিক ইনফরমেশন পৌঁছানোর যুদ্ধ করছি। এই গরমের মধ্যে, বৃষ্টির মধ্যে বাইক চালাচ্ছি, এটাও তো একটা যুদ্ধই। তোমরা সবাই যদি একটু ভিউজ, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও, তাহলে মনে হবে যে এই যুদ্ধতে আমরা জয়ী হতে চলেছি। এই হচ্ছে চা বাগান, দারুণ ভিউ, দারুণ ভিউ। জয় বজরংবলী। এই জায়গাটা আসলে পরে না আমার মনে হয় কি যে কোভিড টেস্টিং সেন্টারের মতো লাগে। এই যে ও বাবা, গায়ে মাথা। এই যে ডান দিকে গেলে পরে সোজা, এটা হচ্ছে রোহিণী রোড হচ্ছে। আমরা রোহিণী রোড ধরছি না, আমরা মিরিক রোড ধরছি সোজা। কার্শিয়াংও সোজা, আমরা মিরিক যাব। এই হয়ে গেল পুরো ফরেস্ট। বৃষ্টি হয়েছে যে বোঝা যাচ্ছে, রাস্তা পুরো ভেজা, পুরো রোড ভেজা। আগের ভিউ দেখো। দেখি রেনকোট পরে আসছে না, তার মানে বৃষ্টি তো হচ্ছে না। সামনের ভিউটা দেখো, শুধু শুধু সামনের ভিউটা দেখো, অসাধারণ ভিউ। আমরা ওই ওপরে উঠবো। মনে হয় তন্দুরি বা কাবাব বানাচ্ছে কিছু। এই দিকটা তো, এইটা না এইটা, হ্যাঁ। এখানে আমাকে যদি কেউ বলে যে সারা জীবন থেকে, তো আমি সারা জীবন থেকে যাবো, আমার এত ভালো লাগে। এই যে বাচ্চারা ফুটবল খেলছে, এটা সেই ব্রিজ। এই যে তিস্তার জলের অবস্থা দেখো, জলের ফ্লো কি সর্বনাশ। তিস্তা নদীর জলের ফ্লোটা কি দেখা যাচ্ছে কিনা দেখো, মারাত্মক ফ্লো। বাবা এই গাড়িটাকে চলে যাক, কিছুটা চলে যাক, তারপর যাবো। এত লোড। চলো এবার দেখো তিস্তার অবস্থা দেখো। হ্যাঁ, দাঁড় করানো যাবে না, গেলে দেখাতাম। এই দেখো, বিশাল বৃষ্টি হচ্ছে। এই চলে গেল। বাজার বসেছে। এই দোকানটায় আসবে, এই দোকানটায় মোমো ভালো পাওয়া যায়।
সেফ ড্রাইভ সেভ লাইফ। গাছের কাঠ নিয়ে যাচ্ছে। ভালো বৃষ্টি হয়েছে রিয়া এখানে। अपने जहाँ के हम बादशाह है, मस्ती भरा ये अपना जहाँ है। बाबा सिंगर হয়ে গেলাম আমি। ওয়েদার পুরো খারাপ হয়ে গেছে। বেসিক্যালি এখানে দাঁড়ালাম এই ভিউটা দেখানোর জন্য। ভিউটা দেখো, শুধু শুধু ভিউটা দেখো, শুধু ভিউ। এর জন্যই দাঁড়ালাম এই জায়গাটায়। দাও চশমাটা দাও। অসাধারণ ভিউ। চশমাটা পরে নি, এবার চলি। চলো না দেখালে, দেখো মেঘ খেলছে, দেখো কলকাতা টু নেপাল জার্নি কি সুন্দর, অসাধারণ অসাধারণ। এমনি বলে প্রকৃতি সৌন্দর্য, এই হচ্ছে প্রকৃতির সৌন্দর্য, সেই রাস্তা। উফ, সামনের মেঘের ভিউটা দেখো, পাহাড়ের মধ্যে। দারুণ লাগছে, দারুণ। বাহ, এইদিকে মানে এক একটা করে মন নিচ্ছে আর নতুন নতুন ভিউ। এদিকে পুরো টি স্টেট, পুরো মনে হচ্ছে মুন্নারে আছি। আজকে নেপালে ঢুকতে পারবো না, আজকে বর্ডারের কাছেই একটা রুম নিয়ে থেকে যাব। নেপালে ঢুকবো হচ্ছে কালকে, কালকে ভোর ভোর বেরিয়ে যাব। কালকে নেপালে পুরো স্টে করে নেপালটাকে যতটা পারবো তোমাদের সাথে এক্সপ্লোর করব, করে তারপর দেখবো আর কি করা যায়। তোমরা ততক্ষণ আমার সাথে ভিউর মজা নাও। আস্তে আস্তে মেঘে ঢুকে গেলাম। আস্তে আস্তে পুরো মেঘে ঢুকে গেছি। রাতের পাহাড়, রাতে পাহাড়ে গাড়ি চালানো খুবই ডিফিকাল্ট। কিছুক্ষণ আগে এত ফগ ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না।
হর্ন প্লিজ। রাতের বেলা পাহাড়ে গাড়ি চালানো খুবই ডিফিকাল্ট। অ্যাটলিস্ট টার্নিং বোঝা যায় না, না যে কোন টার্নে কি আছে। মিরিক বলল 3 কিলোমিটার। ওদের থোড়া আগে মানে তো অনেকটাই হয়। দেখতে থাকো। তন্দুরি বানাচ্ছে গো, জায়গাটা ভালো কিন্তু না? থোড়া আগে দেখে নি। আমরা এখন এই জাস্ট ঢুকলাম মিরিকে আমাদের হোটেলে। জাস্ট ঢুকেছি, ঢুকে ড্রেসটা একটু চেঞ্জ করেছে। আর পারছিলাম না লিটারেলি আর পারছিলাম না। তো এখন বাজে হচ্ছে, ঘড়িতে সময় হয়েছে রাত 9:10। তো আমাদের রুমটার ভাড়া নিল হচ্ছে 1000 টাকা। এরকম ধরনের 3টে বেড রয়েছে। তো রিয়া এখন মোটামুটি আমরা সব গ্যাজেট চার্জ করছি। রিয়া এখন জাস্ট ফ্রেশ হয়ে একটু শুয়েছে। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, ভালোই, খারাপ না। এদিকে একটা টিভি রয়েছে, এই পর্দা। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই ব্যালকানি। অলমোস্ট সব বন্ধ হয়ে গেছে। এই দোকানটাতে খুব ভালো কাবাব বানায়, 150 টাকায় 4 পিস, 2টো উইংস আর 2টো বডি দেয়। এই দোকানটায় দেয়। তো 150 টাকা নেয়, খুব একটা বেশি প্রাইসও না। চাইলে পরে তোমরা ট্রাই করতেই পারো। আর ওদিকে বন্ধ হয়ে গেছে, ওই আমার আঙ্গুলের সোজাসুজি। কাল সকালে দেখাবো। ওখান থেকে রাতের ডিনারেরটা আমরা নিয়ে আসলাম। ডিনার নিয়ে এসছি হচ্ছে তোমার মিক্সড ফ্রাইড রাইস, হচ্ছে তোমার 2 প্লেট, আর চিকেন কষা। এই হচ্ছে আজকের ডিনারে আমাদের খরচা হয়েছে হচ্ছে তোমার ওই 610 টাকা। হোটেল ভাড়া হচ্ছে 1000 টাকা। মানে টোটাল আজকে আমাদের গাড়ির পেছনে গেছে হচ্ছে 1700 টাকা। তো গাড়ি বাদ দিয়েও যদি গাড়ির পেছনে অযথা অনেকগুলো টাকা চলে গেল, সময় চলে গেল। আমি বাড়ির থেকে কাজ করিয়ে নিয়ে এসেছি, কী কাজ করলো কে জানে। ঠিক আছে, চলো রাখছি, এখন রাখছি মোটামুটি। এবার যাই, একটু ডিনার করব, ডিনার করে ঘুমিয়ে পড়বো। কাল সকালে আবার নেপালের উদ্দেশ্যে রওনা দিতে হবে। চলো টাটা, বাই, গুড নাইট।